নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। শীতের সকালে জনপ্রিয় একটি রেসিপি করে আপনাদের দেখাবো, মানে গ্রাম বাংলার একটি জনপ্রিয় শীতের সকালের রেসিপিতে থাকছে আগার চালের ভাত, ছিম আলু ভর্তা, কাঁচা টমা ভর্তা, বেগুন পোড়া, ধনের পাতা বাটা। শীতকালে গ্রাম বাংলার জনপ্রিয় জমজমাট একটা রেসিপি। তা আমি এখন চলে যাব উনানের পাড়ে, সূর্যা উনানের পাড়ে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। দেখুন বন্ধুরা, বলে না সর্ষের মধ্যে ভূত, এই দেখুন একেই বলে সর্ষের মধ্যে ভূত। দেখুন সর্ষে গাছ কী হারে খাচ্ছে। চলে এসেছি মাঠ থেকে এসে আমি জোগাড়পাতি করে নিয়ে সোজা চলে এসেছি উনানের পাড়ে। এ দেখুন নিয়ে নিয়েছি আগার চাল। এ দেখুন আমরা এই চালটাকে আগার চাল বলি, অনেকে আবার খুদের ভাত বলে থাকে। বেগুন পোড়ার জন্য বেগুনটা নিয়ে নিয়েছি, আলু আর ছিম ভর্তা করার জন্য আলু আর ছিম নিয়েছি, ধনের পাতা বাটার জন্য ধনের পাতা নিয়েছি, টমা ভর্তার জন্য টমা নিয়েছি, কাঁচা টমা। কুলোতে আগার চালটা নিয়ে নিয়েছি বা খুদ নিয়ে নিয়েছি, এটাকে আমি ঝেড়ে নেব। আমি আগার ভাত করার জন্য কড়া নিয়ে নিয়েছি, কড়াতে করব। কড়াটা বসিয়ে দেবো উনানের ওপরে। আগার চালটা সুন্দর করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, দিয়ে দেব জলে। জলটাও গরম হয়ে গেছে। ছিম আলু টমা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেব আলুটা, জলটা ফুটে গেলে তারপরে টমা আর ছিমটা দেব। আগার চালের ভাতটা ফুটে গেছে, আমি এবারে ছিম আর টমাটা দিয়ে দেব। ধনের পাতা বাটার জন্য ধনের পাতাটা আমি পরিষ্কার করে ধুয়ে ছোট করে নিয়েছি, কেটে আমি শিলনোড়াতে বেটে নেব। পাতাটা তো বাটা হয়ে গেছে, 3টে কাঁচা লঙ্কা দেবো, এটাও বেটে নেব। কাঁচা লঙ্কা আর ধনের পাতাটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। বেগুনটা পুড়িয়ে নেব। হাতে সর্ষের তেল নিয়েছি, বেগুনের গায়ে একটু ভালো করে মাখিয়ে দেব। এইভাবে বেগুন পোড়ানোর জন্য যে শিক নিয়েছি, শিকের ভেতরে দিয়ে নেব, দিয়ে পুড়িয়ে নেব। উনানের ভেতরে দিয়ে দেব। ভাতটা আবার বসিয়ে দিয়ে জাল দেব। ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। টা বসিয়ে দেব, কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। ধনের পাতা বাটার জন্য ফোড়নে দিয়ে দেব কালো জিরে। ধনের পাতাটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে ধনের পাতা বাটাটা, আমি তুলে নেব। বেগুনটা পোড়া হয়ে গেছে, আমি তুলে নেব। বেগুন পোড়ায় তুলেই কিন্তু একটু জল দিতে হয়, জল দিয়ে দেব। বেগুন পোড়াটা ঠান্ডা হয়ে গেছে, আমি মেখে নেব। বেগুন পোড়াটা ছাড়িয়ে সুন্দর করে মাখবো। পোড়াটা সুন্দর করে বাছা হয়ে গেছে, আমি এর ভেতরে দিয়ে দেব লবণ, সরষের তেল আর কাঁচা লঙ্কা। বেগুন পোড়াটা বেচে সুন্দর করে মাখা হয়ে গেছে, আমি ছিম টমা আলু এগুলো বেছে নেব।
কাঁচা টমা, আলু আর ছিম। আমি ছিম আর আলুটা কিন্তু একসাথে ভর্তা তৈরি করব, আর কাঁচা টমাটা কিন্তু আলাদা তৈরি করব। ছিম আর আলু দিয়ে একসাথে ভর্তা কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা এইভাবে ছিম আর আলু ভর্তা একসাথে করবেন, দেখবেন একদিন খেয়ে। লবণ, তেল, টমা ভর্তায় কাঁচা লঙ্কা দেব, একটু টক টক ঝাল ঝাল লাগবে, খুব ভালো লাগবে খেতে। সাজিয়ে গুজিয়ে নিয়েছি বেগুন পোড়া, ছিম আলু ভর্তা, কাঁচা টমা ভর্তা, ধনের পাতা বাটা, আর এই যে আগার চালের ভাত বা খুদের চালের ভাত। পুরো থালটা আমি সাজিয়ে গুজিয়ে একদম পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি। তা আজকে আমি শীতের সকালে গ্রাম বাংলার একটি জমজমাট রেসিপি করে আপনাদের দেখালাম। শীতের দিনে গ্রামের মানুষ প্রায় এরকম করে খেয়েই থাকে। তা আপনারাও এই শীতের সময় একদিন শীতের সবজি দিয়ে ভর্তা করে আগার চাল বা খুদের চালের ভাত রেঁধে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। খুব ভালো লাগে গরম গরম অবস্থায় খেতে, আর ধনের পাতা বাটাটাটিতে খেতে আরও সুস্বাদু লাগে। তা আজকে আমি এইভাবে বাড়ির আমরা সকালে এইভাবে খাওয়া দাওয়া করব। তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।